আচ্ছা, ও দি ভাই তোমাকে খুব কিউট লাগছে, থ্যাংক ইউ। লিখছে আখি দাস। আখি বোধহয় আমাকে একটা স্টোরি পাঠিয়েছিস না, আমি এখনো পর্যন্ত দেখিনি, আমি পরে দেখে নেব। খুবই স্পুকি ছিল ইনসিডেন্টটা, এক্স্যাক্টলি। কিছু কিছু গল্প খুব ছোট্ট হলেও ইনসিডেন্টগুলো না খুব আমাদেরকে নাড়া দিয়ে যায়, দেখবে মানে ছোট্ট ছোট্ট ইনসিডেন্ট কিন্তু বেশ মাথায় হ্যামো করে। ওকে, নেক্সট আরেকটা ইনসিডেন্ট, এটাও আমি ঐশী পাঠিয়েছি, এটাও বলে দিচ্ছি। ঐশী একটা ছোট্ট ইনসিডেন্ট, কিন্তু এটাও বেশ ভয়ের একটা ঘটনা। ঐশীর ঘটনাগুলো আমি আজকে কভার করে দিচ্ছি, আর যেন আমাকে না বলে দিদি আমার গল্পটা কবে বলবে কবে বলবে, ঠিক আছে? তো ঐশীর দুটো গল্প আমার কাছে ছিল, আজকে নেক্সট স্টোরিটাও বলি। এটা ওর ঠাম্মার বাবার সাথে ঘটা ঘটনা, মানে ঠাম্মার মুখ থেকে শুনেছিল ঠাম্মার বাবার সাথে ঘটা ঘটনা। তো তখনকার দিনে না সবাই ওই রাত্রেবেলা অনেক দূরে দূরে যাত্রাপালা শুনতে যেত, অনেক রাত্রে তোমার যাত্রাপালা হতো। আর যাত্রাপালা শেষ করে ওনারা সব মানে ফিরতেন, অনেক সময় দল বেঁধে ফিরতেন, অনেক সময় একা একাও ফিরতেন। হাতে সেরকম একটা তখনও টর্চ ফর্চেরও অত চল নেই, ওই লন্ঠন টন্ঠন নিয়ে হয়তো যেত। অনেক সময় কেরোসিন তেল তেল কমে এলে লন্ঠনেরও খুব টিমটিমে আলো টালো থাকতো, এরকম একটা ব্যাপার। তো একদিন ওই কাকু কি করেছেন, মানে কাকু হবে না, সম্পর্কে ঠাম্মার বাবা মানে তো আমাদের বড় দাদু হচ্ছে আমার হিসাবে। তো সেই বড় দাদু একদিন কি করেছেন, যাত্রাপালা দেখতে গেছেন এবং অনেকটা রাত হয়ে গেছে। ওনার না সেদিনকে যাত্রাটা ভালো লাগছিল না। অন্য সময় কি হয়, উনি দল ভাঙলে একসাথে মানে সবাই ওরা গ্রুপে যারা যায় একসাথেই ওরা ব্যাক করে। সেদিনকে ওনার কেন জানি না ভালো লাগছিল না কোনো কারণে ওই যাত্রাপালাটা দেখতে। তো উনি কিছুক্ষণ থেকে উনি বলছেন আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাচ্ছি। উনি হাঁটতে শুরু করেন। এবার কিছুটা রাস্তা আসার পরও একটা মেঠো রাস্তা পড়ে, যেখানে একটু বৃষ্টি হলেই একদম প্যাচ প্যাচে কাদা জমে যায়। কিন্তু তখনকার দিনে তো এত মানে ডেভেলপমেন্ট তো ছিলই না গ্রামের দিকে, আর ওই মরাম টরাম দেওয়া রাস্তা একেবারেই ছিল না বললে চলে। তো সেই কারণে ওই মেঠো রাস্তা দিয়ে আসতে হবে। তো তার আগে বোধহয় একটু হালকা বৃষ্টি টিষ্টিও পড়েছে, একদম কাদা প্যাচ প্যাচে হয়ে রয়েছে ওই রাস্তাটা। তো আস্তে আস্তে ওখান দিয়ে যেহেতু কাদা রয়েছে, প্যাচ 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 করছে, আস্তে আস্তে মানে ওই বড় দাদু হেঁটে হেঁটে আসছে। আস্তে আস্তে মানে আমি একটু বলে রাখি, রাস্তাটা ঠিক মাঝ বরাবর কিছু দূর এগোনোর পর বাঁহাতে একটা ছোট্ট কুটির ছিল। সেই কুটিরে এক খুব দুস্থ মেয়ে তার মাকে নিয়ে, বুড়ি মাকে নিয়ে থাকতো। ওই কুটিরটা জানতেন একজন বুড়ি ভদ্রমহিলা আর ওর মা থাকে। তো এবার দাদু আসছেন, আস্তে আস্তে হঠাৎ করে দেখছেন ওনার আগে আগে না একটা বয়স্ক থুথুড়ে বুড়ি হেঁটে 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 যাচ্ছে। দাদুর হাতে একটা টিমটিমে লণ্ঠন জ্বলছে। দাদু ওই আস্তে আস্তে রাস্তা দেখে দেখে আসছে, আর হঠাৎ দেখছে সামনে একটা সাদা শাড়ি পরা একটা কুঁজো বুড়ি, থুথুড়ে বুড়ি যাকে বলে, এরকম আস্তে আস্তে মানে সেই একটা একটা স্টেপই যেন সে ফেলছে বহু কষ্টে। হ্যাঁ, সে আস্তে আস্তে থরথর করে কাঁপতে 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 যাচ্ছে। তো অনেকক্ষণ দেখার পর দাদু ভাবছেন তাহলে কি ওই বুড়িটা, মানে যে বুড়িমা থাকেন হচ্ছে ওই মেয়েটির সাথে, কারণ এত বুড়ি মানুষ এত রাত্রে এরকম অন্ধকার রাস্তাতে কি করবে, কেনই বা আসবে, তাহলে কি কোনো বিপদ ঘটেছে ওদের বাড়িতে বা কোনো দরকার আছে, ভেবেছে কিন্তু ওই বুড়িটা। তো উনি জোর গলায় ডাকতে শুরু করেছে, ও মাসিমা মাসিমা কোনো অসুবিধা হয়েছে, কিছু সাহায্য লাগবে, এত রাত্রে আপনি কোথায় চললেন, ও মাসিমা কিছু হয়েছে, কিছু হেল্প মানে কিছু সাহায্য করতে হবে, এরকম চিৎকার করে যাচ্ছেন উনি পেছন পেছন। আর বেশ জোরে আসার চেষ্টা করছেন, যদিও প্যাচ প্যাচে রাস্তা, খুব স্পিডে আসতে পারছেন না, কিন্তু তবু যতটা স্পিড আপ করা যায় উনি যথেষ্ট জোরে পা চালাচ্ছেন, যথেষ্ট জোরে আসার চেষ্টা করছেন। এবার উনি যত জোরে পা চালাচ্ছেন, বুড়িটা কিন্তু দেখে মনে হচ্ছে সেই তুত্তুর তুত্তুর করেই হাঁটছে, সে কিন্তু যে খুব স্পিডে হাঁটছে তা নয়, কিন্তু কিছুতেই ওই বুড়িটাকে ধরতে পারছে না, মানে বড় দাদু কিছুতেই ওই বুড়িটার কাছে পৌঁছতে পারছে না। সেই বুড়িটা আস্তে আস্তে থুতুর থুতুর করতে করতে ওরকম ছপাত ছপাত করে করে যাচ্ছে, আর দাদুও পেছনে খুব চেষ্টা করছে ওকে ধরার, যে কি প্রবলেম হলো, এত রাত্রে একটা বুড়ি এরকম একা একা যাচ্ছে, তার কি সমস্যা সেটা তো জানতে হবে। বাট কিছুতেই দাদু ওকে রিচ করতে পারছে না। তো এইবার কিছুক্ষণ যেই যাচ্ছে, এবার বুড়িটা তো সোজা বেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে দাদু না ওই কুটিরটার কাছটায় গিয়ে থেমে গেছে, বা হাতে পড়বে কুটিরটা, দাদু দেখছে ও সোজা বেরিয়ে যাচ্ছে। তখন দাদুর মাথায় স্ট্রাইক করলো যে এটা যদি মাসিমা হয় তাহলে মাসিমা তো আর ওই বাড়িতে তো ঢুকে যেত, তাহলে তো উনি বাড়িটা ক্রস করে বেরিয়ে চলে যেতেন না, ব্যাপারটা কি দেখতে হচ্ছে।
উনি না তবু সাহস করে তখন ওই কুটিরটাতে গেছেন, যদিও এটা খুব একটু ওনার হেজিটেশন হচ্ছিল যে একটা এত রাত্রিবেলা মেয়েটা একা থাকে বুড়ি মাকে নিয়ে, আমি গিয়ে এরমভাবে ডাকবো, কিন্তু উনার এতটাই উনি কিউরিয়াস হয়ে পড়েছিলেন যে উনি আর নিজেকে রেসিস্ট করতে পারেননি। উনি আস্তে আস্তে গিয়ে ওই ঢালু রাস্তা দিয়ে নেমে কুটিরটার সামনে গিয়ে ঠকঠক করেছেন, দিয়ে বলছেন এই মেয়ে বাড়ি আছিস, দরজা খুলতো। এবার উনি ও রাত্রিবেলা ঘুম চোখে বেরিয়ে এসেছে, হ্যাঁ জেঠু বলুন কি হয়েছে কি হয়েছে, না তোর মা কোথায়, তোর মা কি কোনো কারণে বাইরে বেরিয়েছে, তোর মা কোথায় যাচ্ছে এত রাত্রেবেলা? তখন মেয়েটা অবাক দৃষ্টি তাকিয়ে বলছে মা, মা তো শুয়ে আছে, মা তো ঘুমোচ্ছে, মা তো বাইরে যায়নি। তখন গিয়ে স্ট্রাইক করেছে দাদুর মাথায় যে এই রাস্তাতে ওরকম থুরথুরে বুড়ি আর তো কেউ থাকে না, এদের বাড়িতে যদি ওই বুড়িটা না হয় তাহলে কে এই বুড়িটা? তো দাদু তখন ও ভয় পাবে বলে বলছে না না কিছু না। তো দাদু খালি বোধহয় বলেছিল যে তোর কাছে কি একটু তেল হবে বা একটু দিতে পারবি, আমার না দেখ এই লণ্ঠনের আলোটা একদম টিমটিমে হয়ে এসেছে, যদি পারিস আমাকে একটু তেল দে, আমি না পরে এটা ফেরত দিয়ে যাব। তো ও আবার একটু হেল্প করেছিল, তো লণ্ঠনের আলোটাকে একটু তীব্র করে নিয়ে এইবার আবার দাদু যখন উঠেছে ওই রাস্তাটাতে, ওই মানে একদম কর্দমাক্ত রাস্তাটাতে ওঠার পরে দাদু তখন ভালো করে লণ্ঠনের আলোটাকে বেশ যখন তীব্র করে দেখছে যে প্রত্যেকটা পায়ের ছাপ উল্টো, প্রত্যেকটা পায়ের ছাপ উল্টো। এবার এটাকে আমরা সেই ডাইনি বলি, চুড়েল বলি, বা যাই বলি না কেন, বা আমরা সেটাকে এইভাবেও ব্যাখ্যা করতে পারি যে তাদের হয়তো ইনভার্টেড ওয়ার্ল্ডে রয়েছে, তাই তাদের পায়ের ছাপটা আমরা উল্টো দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি তারা হয়তো সোজা হাঁটছে। সেটা আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, দাদু এটুকু অনুধাবন করতে পারে যে এটা আর যাই হোক না কেন এটা ন্যাচারাল কিছু তো নয়। এখানে কিন্তু মানে যেটা করছে সেটা মানে যে গেছে সে জিনিসটাকে যে দেখেছে সেটা কিন্তু কোনো অতিজাগতিক কেউ হবে, কিন্তু জাগতিক কিছু ওটা নয়। দাদু এটা দেখে বেশ ভয় পেয়ে যায়, এবং এবার ওই যে উনি আবার এগোবেন ওই পায়ের ছাপটাকে ফলো করে তার পেছন পেছন যে যাবেন উনি সেটাও এগোতে পারছেন না। তো ওখানে উনি ঠাঁই খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে তারপর দেখছেন যে ওই যাত্রাপালাটা বোধহয় তার বেশ কিছুক্ষণ পর ভেঙেছে, সেখান থেকে এবার একদল লোক আসছে, তখন তাদের সঙ্গে মিলিত হয়ে আবার একসাথে উনি বাকি পথটা অতিক্রম করে শেষ পর্যন্ত নিজের বাড়িতে পৌঁছন। তো এটা ছিল হচ্ছে মানে ওই দাদুর একটা ভয়ানক অভিজ্ঞতা, কারণ ওই বড় দাদু কোনোদিনই এত ডাকাবুকো ছিল, ভূত প্রেত এগুলো কিচ্ছুতে বিশ্বাস করতো না। সেদিনকে দাদু ভীষণ ভয় পেয়ে গেছিলেন। দুটো ইনসিডেন্ট ওনাকে নাড়া দিয়েছিল, যে উনি বলছেন আমি এত স্পিডে পা চালানোর চেষ্টা করছি কিছুতেই কেন ওটাকে ধরতে পারছি না, আমার তো চট করে ওটাকে ধরে ফেলার কথা, তো কিছুতেই আমি ওটাকে ধরতে পারছি না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে মানে ওই পায়ের ছাপ একটা সাধারণ বুড়ি মানুষের তো এরকম উল্টো পড়তে পারে না, না ওটা ওনাকে মারাত্মক ভয় পেয়ে গেছিলেন উনি ওটা দেখার পরে। তো এটা একটা খুবই স্পুকি ইনসিডেন্ট যেটা ওই ঠাম্মার বাবার সাথে ঘটেছিল। তো পরবর্তীতে ঠাম্মা এই ঘটনাটা এখন আমাদের সাথে শেয়ার করেছে। সো থ্যাংক ইউ সো মাচ, আমার তো দারুণ লেগেছে এরকম ডাইনিদের গল্প বা একটু ট্র্যাডিশনাল বাংলার গ্রাম বাংলার গল্প শুনতে আমি অন্তত ব্যক্তিগতভাবে প্রচণ্ড ভালোবাসি। ওকে, সো এই দুটো ঘটনা বললাম, আর একটা ইনসিডেন্ট বলবো।